আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু ছেলেকে দেখলেই মেয়েরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, কিন্তু কিছু ছেলেকে যত চেষ্টা করুক না কেন তারা যেন অদৃশ্য হয়ে যায়? আপনি হয়তো ভাবছেন, দামি উপহার, নিখুঁত চেহারা, বড় ক্যারিয়ার, এইগুলোই কি আসল চাবিকাঠি? কিন্তু যদি আমি বলি, আপনি সবচেয়ে বড় ভুলটা ঠিক এখানেই করছেন। একটা এমন ভুল যেটা বেশিরভাগ ভালো ছেলেই না বুঝেই করে ফেলে, আর ধীরে ধীরে সেই ভুলটাই মেয়েদের চোখে আপনাকে মূল্যহীন করে তোলে। আজ আমরা কোনো মোটিভেশনাল কথা বলবো না। আজ আমরা ঢুকব মানুষের মনের গভীরে, সেই অস্বস্তিকর অপ্রিয় সত্যগুলোতে যেগুলো সাধারণত কেউ মুখে বলে না। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কেন অতিরিক্ত ভালো হওয়া অনেক সময় আকর্ষণ নষ্ট করে দেয়, কেন আত্মসম্মানই আসল শক্তি, আর কোন আচরণে একজন পুরুষ চুম্বকের মতো আকর্ষণ তৈরি করে। এই কথাগুলো শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু যদি সাহস থাকে সত্যটা জানার, তাহলে এই ভিডিওটা আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দিতে পারে। বন্ধুরা, আমাদের সমাজে ভালোবাসা নিয়ে একটা ধারণা ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের শেখানো হয় ভালোবাসা মানে সব কিছু ছেড়ে দেওয়া, নিজের ইচ্ছাকে গিলে ফেলা, নিজের সময়কে উজাড় করে দেওয়া, নিজের বন্ধু, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য সব কিছু পিছনে রেখে একজন মানুষকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলা। সিনেমায় আমরা দেখি নায়ক নিজের ক্যারিয়ার বিসর্জন দিচ্ছে, নিজের পরিবারকে ছেড়ে দিচ্ছে, বন্ধুদের দূরে ঠেলে দিচ্ছে শুধু প্রেমের জন্য। গানে শুনি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু না। গল্পে পড়ি, নিজেকে হারিয়ে ফেলা নাকি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু কেউ কখনো আমাদের শেখায় না, নিজেকে হারিয়ে ফেলাটা আসলে ভালোবাসা না, এটা ধীরে ধীরে নিজের অস্তিত্ব মুছে ফেলা। আর ঠিক এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ফাঁদ। প্রেমের নামে যে ধ্বংসটা শুরু হয়, শুরুতে এটা খুব রোম্যান্টিক মনে হয়। কাউকে জীবনের প্রথম অগ্রাধিকার বানানো, সব সময় তার কথা ভাবা, নিজের প্ল্যান বাতিল করে তার পাশে দাঁড়ানো। কিন্তু ধীরে ধীরে এর ভেতরে একটা অদৃশ্য পরিবর্তন ঘটে। আপনি আর নিজের জীবনকে চালাচ্ছেন না, আপনি চালাচ্ছেন অন্য একজনের জীবনের চারপাশে। আপনার দিন শুরু হচ্ছে তার মুড দেখে, আপনার সিদ্ধান্ত নেওয়া নির্ভর করছে সে কি বলবে তার উপর। আপনার আনন্দ, কষ্ট সবকিছুই বাধা পড়ে যাচ্ছে একজন মানুষের সাথে। এই অবস্থাটাই সাইকোলজিতে বলা হয় সেলফ অ্যাবান্ডনমেন্ট, নিজেকে ধীরে ধীরে বিসর্জন দেওয়া। কেন এই আচরণ আকর্ষণ নষ্ট করে? মানুষ এমন কাউকে অনুসরণ করতে চায় না যার নিজের কোনো দিক নির্দেশনা নেই। আপনি যদি নিজের লক্ষ্য ছেড়ে দেন, নিজের মূল্য ভুলে যান, নিজের সীমা ভেঙে ফেলেন, তাহলে আপনি অজান্তেই অন্যজনকে শেখাচ্ছেন, আমি নিজের থেকেও তোমাকে বড় মনে করি, আমি নিজের পরিচয় ছাড়তে রাজি, আমি তোমার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এগুলো শুনতে প্রেমের মতো লাগতে পারে, কিন্তু মানুষের অবচেতন মন এগুলোকে পড়ে ফেলে দুর্বলতার সংকেত হিসাবে। সিনেমা আমাদের যেটা শেখায়, বাস্তবতা তার উল্টো। সিনেমা আমাদের দেখায় যে যত বেশি ত্যাগ করে সে তত বড় প্রেমিক, কিন্তু বাস্তবে আকর্ষণ তৈরি হয় কারণ নিজের জীবন আছে দেখলে, নিজের কাজ আছে, নিজের স্বপ্ন আছে, নিজের মানদণ্ড আছে। একজন মানুষ যখন নিজের অবস্থানে শক্ত থাকে, তখনই সে অন্যদের চোখে মূল্যবান হয়ে ওঠে। কঠিন সত্য। কঠিন সত্যটা হল, অতিরিক্ত ভালো হওয়া, সবসময় রাজি থাকা, নিজেকে ছোট করে ফেলা, এইগুলো ধীরে ধীরে আপনাকে একজন প্রেমিক থেকে একজন অপশানে পরিণত করে, যাকে ভালো লাগে। বন্ধুরা, আমরা প্রায়ই মনে করি আকর্ষণ মানে সচেতন সিদ্ধান্ত। আমরা ভাবি, এই মানুষটা ভালো, এই মানুষটা যত্ন করে, এই মানুষটা আমাকে সময় দেয়। কিন্তু সত্যিটা হলো, এই সিদ্ধান্তগুলো নেওয়ার অনেক আগেই আমাদের মন ভেতরে ভেতরে রায় দিয়ে দেয়। মানুষের মন দুটো স্তরে কাজ করে। একটা হলো সচেতন মন, যেটা যুক্তি দিয়ে চিন্তা করে, আর একটা হলো অবচেতন মন, সাবকনশিয়াস, যেটা আবেগ, নিরাপত্তা আর শক্তির সংকেত খোঁজে। এই অবচেতন মনই ঠিক করে দেয় আমরা কাউকে সম্মান করব নাকি শুধু সহানুভূতি দেখাব। অবচেতন মন কি খোঁজে? নারীরা যখন কোনো পুরুষকে দেখে, তখন তারা শুধু এটুকু বিচার করে না, সে আমাকে কতটা ভালোবাসে, সে আমার কথা শোনে তো, সে আমার জন্যে কি করে। তাদের অবচেতন মন আরও গভীরে যায়। সে দেখে এই মানুষটার নিজের দিক নির্দেশনা আছে কিনা, সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কিনা, সে চাপে পড়লে ভেঙে পড়ে নাকি শান্ত থাকে। তার চোখের ভাষা, তার কণ্ঠস্বর, তার দাঁড়ানোর ভঙ্গি সব কিছু থেকেই অবচেতন মন সংকেত পড়ে ফেলে। আত্মসম্মান কেন এত গুরুত্বপূর্ণ? একজন পুরুষ যখন নিজের মূল্য নিজে জানে, তখন তাকে প্রমাণ করার জন্য মরিয়া হতে হয় না। সে কাউকে খুশি করার জন্য নিজের সীমা ভাঙে না,
সে প্রয়োজনে না বলতে পারে। এই না বলার ক্ষমতাই অবিশ্বাস্যভাবে আকর্ষণীয়, কারণ এটা দেখায় তার নিজের মানদণ্ড আছে, তার নিজের জগৎ আছে, সে নিজের নিয়ন্ত্রণ হারায়নি। ফ্রয়েডের কথাটা কেন আজও গুরুত্বপূর্ণ? বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড একবার বলেছিলেন, ৩০ বছর গবেষণা করেও আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হল মেয়েরা আসলে কি চায়। এই কথাটা শুধু কৌতুক নয়, এর মানে হল মানুষের আকর্ষণ এত গভীর স্তরে কাজ করে যেটা অনেক সময় আমরাই বুঝে উঠতে পারি না। নারীরা প্রায়ই যা বলে আর তারা যেটার প্রতি আকৃষ্ট হয়, এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকতে পারে, কারণ তারা যেটা অনুভব করে সেটা তৈরি হয় অবচেতন স্তরে। শক্তি মানে জোর নয়। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। শক্তিশালী পুরুষ মানে রুক্ষ বা নির্দয় কেউ না। শক্তি মানে নিজের অবস্থানে স্থির থাকা, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া, নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখা। এই স্থিরতাই মানুষকে আলাদা করে তোলে। এখন প্রশ্ন আসে, যদি আত্মসম্মান এত গুরুত্বপূর্ণ হয়, যদি নিজের জগৎ থাকা এত জরুরি হয়, তাহলে ছেলেরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করে? এই ভুলটা খুব চুপচাপ শুরু হয়। শুরুতে মনে হয়, আমি শুধু যত্ন নিচ্ছি, আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি, আমি তাকে হারাতে চাই না। কিন্তু এই ভাবনাগুলো ধীরে ধীরে বদলে যায়। আপনি আপনার প্ল্যান বাতিল করেন, বন্ধুদের সাথে সময় কাটানো কমিয়ে দেন, নিজের কাজ পিছিয়ে দেন শুধু তার জন্য। একদিন খেয়াল করবেন, আপনার দিন শুরু হচ্ছে তার মেসেজ দেখে, আপনার মুড নির্ভর করছে সে কেমন ব্যবহার করছে তার উপর। আপনার আনন্দ, কষ্ট সবকিছুই বাধা পড়ে যাচ্ছে একজন মানুষের সাথে। এই অবস্থাটাই সাইকোলজিতে বলা হয় দে আর ব্র্যান্ডিং দেমসেলভস, ভিকটিম, বা অন্য কারো সম্মতির উপর নির্ভরশীল মানুষ। এই পর্যায়ে গিয়ে একজন পুরুষ অজান্তেই ৩টে শক্ত বার্তা পাঠাতে শুরু করে। সে কিছু না বলেই বলে ফেলে, প্রথম বার্তা, আমার জীবনে এমন কিচ্ছু নেই যা তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বার্তা, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তৃতীয় বার্তা, আমার নিজের কোনো সিদ্ধান্ত নেই, তুমি যা বলবে আমি তাই করব। এই কথাগুলো শুনতে হয়তো খুব আবেগী, খুব রোম্যান্টিক, কিন্তু মানুষের অবচেতন মন এগুলোকে পড়ে ফেলে একদম ভিন্নভাবে। অবচেতন মন কিভাবে এটা দেখে? অবচেতন মন যুক্তি দিয়ে ভাবে না, সে সংকেত পড়ে। আর এই সংকেতগুলো বলে, এই মানুষটার নিজের ভিত্তি নেই, এই মানুষটা নিজের উপর দাঁড়িয়ে নেই, এই মানুষটা ভেঙে পড়তে পারে। এই সংকেতগুলো আকর্ষণ বাড়ায় না, এগুলো আকর্ষণ কমাতে শুরু করে। তাহলে কঠিন সত্যটা কি? কঠিন সত্যটা হলো, অতিরিক্ত ভালো হওয়া, সবসময় রাজি থাকা, নিজেকে ছোট করে ফেলা, এইগুলো ধীরে ধীরে আপনাকে একজন প্রেমিক থেকে একজন অপশানে পরিণত করে, যাকে ভালো লাগে কিন্তু প্রয়োজন নেই। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো নিজের জন্য একটা জগৎ তৈরি করা, যেখানে আপনার নিজের লক্ষ্য আছে, নিজের বন্ধু আছে, নিজের কাজ আছে। জীবন একটা মানুষের সাথে বাধা নয়। প্রশস্ত দৃষ্টিভঙ্গি। ভালোবাসা মানে কিচ্ছু ছাড়াছাড়ি নয়। ভালোবাসা মানে দুই ব্যক্তির মিলন, দুই সত্তা এক হয়ে যাওয়া নয়। যখন একজন মানুষের নিজের জগৎ থাকে, নিজের স্বপ্ন থাকে, নিজের মানদণ্ড থাকে, তখনই সে অন্যদের চোখে মূল্যবান হয়ে ওঠে। এই জায়গাটাতেই বেশিরভাগ পুরুষ বিভ্রান্ত হয়। তারা ভাবে, আমি তো সব করছি, আমি তো তাকে গুরুত্ব দিচ্ছি, আমি তো তাকে কষ্ট দিচ্ছি না, তাহলে সে কেন দূরে যাচ্ছে? কারণ আকর্ষণ তৈরি হয় কাজের পরিমাণে না, আকর্ষণ তৈরি হয় অবস্থানে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই সবচেয়ে বড় কথা। নিজের মূল্য না জানলে অন্য কেউ জানবে না। যখন একজন মানুষ নিজের মূল্য নিজে দেয় না, তখন সে অন্যদের শেখায় তাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। আপনি যদি নিজেকে ছোট করেন, নিজের সীমা ভাঙেন, নিজের জীবন ছেড়ে দেন, তাহলে অন্য পক্ষ অবচেতনভাবে বুঝে যায় এই মানুষটা নিজের অবস্থান ধরে রাখতে পারে না। আকর্ষণ আর নিরাপত্তা একসাথে চলে। নারীরা প্রকৃতিগতভাবেই এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার পাশে নিজেকে নিরাপদ মনে হয়। এই নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়, এটা মানসিক, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা চাপের মধ্যে স্থির থাকা। কিন্তু যে মানুষ নিজের জীবনই সামলাতে পারে না, সে আরেকজনকে কিভাবে সেই অনুভূতি দেবে? নাইস গাই সিন্ড্রোম কোথায় ব্যর্থ হয়? তথাকথিত অতিরিক্ত ভালো ছেলেরা সাধারণত ভাবে ভালো হওয়াই যথেষ্ট, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায়, ভালো হওয়া আর শক্ত হওয়া এক না। তারা যত্ন দেখায় কিন্তু সীমা রাখে না, তারা ভালোবাসে কিন্তু নিজের মূল্য বিসর্জন দেয়। এই জায়গাতেই আকর্ষণ ধীরে ধীরে মরে যায়। করুণা বনাম সম্মান। একটা ভয়ঙ্কর সত্য হল, কেউ আপনাকে করুণা করতে পারে, আপনার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু করুণা আর আকর্ষণ এক জিনিস না। আকর্ষণের জন্য লাগে সম্মান,
আর সম্মান জন্মায় তখনই যখন আপনি নিজের অবস্থানে স্থির থাকেন। শক্তিহীনতা কেন বিপজ্জনক? যখন আপনি আপনার সব শক্তি একজন মানুষকে খুশি করতে ব্যয় করেন, তখন আপনার নিজের ভেতরের শক্তি ক্ষয় হতে থাকে। আপনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন, অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই অবস্থাটা অবচেতনভাবে বোঝা যায়, আর অবচেতন মন শক্তির অভাব টের পেলে আকর্ষণ কমিয়ে দেয়। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে, আমি তো তাকে ভালোবাসি, আমি তো তার জন্য সব করছি, আমি তো তাকে কষ্ট দিচ্ছি না। কিন্তু আকর্ষণ এসব কথা দিয়ে মাপা হয় না। আকর্ষণ মাপা হয় আপনি নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করছেন তা দেখে। কেন সম্মান এত গুরুত্বপূর্ণ? মানুষ অবচেতনভাবে হিসাব করে, এই মানুষটা নিজের মান কতটা উঁচুতে রাখে, সে কি নিজের সীমা রক্ষা করে, সে কি নিজের সিদ্ধান্তে স্থির। এই প্রশ্নগুলোর উত্তর থেকেই জন্ম নেয় সম্মান। আর সম্মান ছাড়া আকর্ষণ দাঁড়ায় না। করুণা কখনো প্রেম হয় না। একটা কঠিন সত্য হল, কেউ আপনাকে দয়া করতে পারে, আপনার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু দয়া থেকে রোম্যান্টিক টান তৈরি হয় না। কারণ দয়া মানে শক্তির অসমতা, আর আকর্ষণ জন্মায় সমতার উপর, অথবা এমন কাউকে দেখে যে নিজের জায়গায় দৃঢ়। যখন আপনি আপনার সব শক্তি, সময় আর আবেগ একজন মানুষকে খুশি করার জন্য ঢেলে দেন, তখন আপনার নিজের জীবন ফাঁকা হতে শুরু করে। আপনি আর নিজের উন্নতিতে মন দেন না, আপনি নিজের মানদণ্ড ভুলে যান। এই পরিবর্তনগুলো চোখে পড়ে, শব্দ ছাড়াই এগুলো বার্তা পাঠায়। এই মানুষটা নিজের জগৎ হারাচ্ছে। আকর্ষণ কেন শক্তির দিকে টানে? মানুষ এমন কাউকে পছন্দ করে যে নিজের ভার নিজে বহন করতে পারে, যে সিদ্ধান্ত নিতে ভয় পায় না, যে নিজের নীতিতে দাঁড়িয়ে থাকে। এই শক্তিটাই অবচেতনভাবে নিরাপত্তার সংকেত দেয়। আর যেখানে নিরাপত্তা, সেখানেই আকর্ষণ জন্মায়। এই অংশের সবচেয়ে বড় কথাটা হলো, আপনি যত বেশি নিজেকে খাটো করবেন, আপনার প্রতি টান তত কমবে। আর আপনি যত বেশি নিজের মান ধরে রাখবেন, আপনার মূল্য তত বাড়বে। আকর্ষণ চাইলে নিজেকে বিসর্জন দেবেন না, নিজেকে গড়ুন। কারণ সম্মান ছাড়া আকর্ষণ কখনো দাঁড়ায় না। এখন একটা ছবি কল্পনা করুন, একজন রাজা আর একজন দাস। রাজা নিজের সিদ্ধান্ত নিজে নেয়। সে জানে সে কে, সে জানে সে কোথায় যাচ্ছে, তার একটা দিক নির্দেশনা আছে। আর দাস দাস অপেক্ষা করে আদেশের জন্য। সে অন্যের অনুমোদন ছাড়া চলতে পারে না। সে নিজের ইচ্ছাকে চাপা দেয়, সে নিজের জীবন অন্যের হাতে তুলে দেয়। এই দুই ধরনের মানুষের মধ্যেই লুকিয়ে আছে আকর্ষণের সবচেয়ে বড় পার্থক্য। যখন একজন মানুষ নিজের জীবনের সমস্ত নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেয়, তখন সে অজান্তেই দাসের ভূমিকা পালন করতে শুরু করে। তার সিদ্ধান্তগুলো আর তার থাকে না, তার সময় আর তার থাকে না, তার লক্ষ্য আর তার থাকে না। সব কিছু ঘুরে বেড়ায় একজন মানুষের চারপাশে। আর এখানেই আকর্ষণ মারা যেতে শুরু করে। কারণ মানুষ অবচেতনভাবে এমন কাউকে খোঁজে যে নিজের পায়ে দাঁড়াতে পারে, যে নিজের ভার নিজে বহন করতে পারে, যে নিজের অবস্থানে দৃঢ়। দাসের মধ্যে নিরাপত্তা নেই, দাসের মধ্যে নেতৃত্ব নেই, দাসের মধ্যে দৃঢ়তা নেই। আর রাজা রাজা নিজের মূল্য জানে। সে কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করে না। সে প্রয়োজনে না বলতে পারে, সে নিজের সীমা জানে। এই না বলার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। যখন আপনি নিজের মানদণ্ড ছেড়ে দেন, নিজের ইচ্ছা বিসর্জন দেন, নিজের জীবন অন্যের হাতে তুলে দেন, তখন আপনি রাজা থেকে দাসে পরিণত হতে শুরু করেন। আর কেউই দাসের প্রেমে পড়তে চায় না। মানুষ আকৃষ্ট হয় রাজকীয় ব্যক্তিত্বের প্রতি, যে নিজের জগৎ ধরে রাখে, যে নিজের পথে হাঁটে, যে নিজের পরিচয় হারায় না। এটাই হলো আকর্ষণের নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী নিয়ম। যদি আপনার নিজের লক্ষ্য না থাকে, যদি আপনার নিজের স্বপ্ন না থাকে, যদি আপনার নিজের শখ না থাকে, যদি আপনার নিজের মানুষ না থাকে, তাহলে শুরুতে সেটা খুব ভালো লাগে। আপনি ভাবেন, এই তো ভালোবাসা, এই তো কাছাকাছি থাকা, এই তো এক হয়ে যাওয়া। কিন্তু ধীরে ধীরে ভেতরে ভেতরে কিছু বদলাতে শুরু করে। আপনার প্রতিদিনের কাজ তার চারপাশে ঘুরতে থাকে, আপনার পরিকল্পনা তার মুডের ওপর নির্ভর করে, আপনার আনন্দ আর কষ্ট তার প্রতিক্রিয়ার সাথে বাধা পড়ে যায়। একসময় আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় শেষ হচ্ছেন আর সে কোথায় শুরু হচ্ছে। এই অবস্থাটাকেই বলা যায় নিজেকে হারিয়ে ফেলা। যখন একজন মানুষের নিজের আলাদা পরিচয় থাকে না, তখন সে সম্পর্কের ভেতরেও ভারী হয়ে ওঠে। সে বেশি আশা করে, সে বেশি চায়, সে বেশি ভয় পায় হারানোর। এই ভয়টাই ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। কারণ অন্য মানুষটা তখন অনুভব করতে শুরু করে সে একা নিঃশ্বাস নিতে পারছে না, তার উপর অযথা চাপ তৈরি হচ্ছে, তার ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। শুরুতে কেউ বলতে পারে, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু কিছুদিন পর সেই কথাই বদলে যায়, তুমি বেশি নির্ভরশীল হয়ে পড়ছ। এই পরিবর্তনটা খুব নীরবে আসে, ঝগড়া দিয়ে নয়, চিৎকার দিয়ে নয়, দূরত্ব দিয়ে।
কম কথা, কম আগ্রহ, কম উত্তেজনা। কারণ আকর্ষণ এমন মানুষের দিকে টানে যার নিজের জীবন আছে, নিজের লক্ষ্য আছে, নিজের আলাদা জগৎ আছে। যখন আপনি নিজের সবকিছু এক জায়গায় ঢেলে দেন, তখন সম্পর্কের ভার অসম হয়ে যায়। একজন বোঝা বহন করে, আরেকজন হাঁপিয়ে ওঠে। এই অংশের কঠিন সত্যটা হল, ভালোবাসা মানে দুইজন মানুষ একে অপরের জীবন সমৃদ্ধ করবে। একজন আরেকজনের জীবন দখল করবে, এটাই ভালোবাসা না। নিজের জগৎ না থাকলে সম্পর্ক ধীরে ধীরে নিঃশ্বাস নিতে না পেরে ভেঙে পড়ে। বন্ধুরা, আজকের আলোচনাটা হয়তো অনেকের জন্যই একটু অস্বস্তিকর ছিল। হয়তো কিছু কথা শুনে নিজের ভেতরে প্রশ্ন জেগেছে। কিন্তু সত্য সবসময় আরামদায়ক হয় না। সত্যই মানুষকে শক্ত করে। মনে রাখবেন, আকর্ষণ জোর করে তৈরি করা যায় না। আকর্ষণ জন্মায় তখনই যখন আপনি নিজের মূল্য নিজে বোঝেন। নিজেকে ছোট করবেন না। কাউকে খুশি করার জন্য নিজের সীমা ভাঙবেন না। নিজের লক্ষ্য ছেড়ে দেবেন না। নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। একজন মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলবেন না। নিজেকে এমনভাবে গড়ুন যাতে আপনার জীবনে বিকল্পের অভাব না থাকে। কারণ আপনি যত শক্তিশালী হবেন, আপনার চারপাশের পৃথিবী তত বদলাতে শুরু করবে। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের জীবন চালাচ্ছেন, নাকি অন্য কারো জীবনের চারপাশে ঘুরছেন? আপনি যদি নিজেকে উন্নত করতে চান, নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে চান, তাহলে পরিবারের একজন সদস্য হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ আপনার একটা লাইক আর সাবস্ক্রাইবই আমাকে এমন গভীর মনস্তাত্ত্বিক ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর নিজেকে গড়তে থাকুন।